যেহেতু পারফিউম নিয়ে ঘাটাঘাটি করি, পারফিউম রিভিউ করি, ফেসবুকে সারাক্ষণ পারফিউমের অ্যাড আসতে থাকে। সো একটা পারফিউমের ছবি দেখে কুডন্ট রেজিস্ট মাইসেলফ, অর্ডার করে দিই, চলে আসে, স্প্রে করি, ট্রাই করি, তারপর চিন্তা করি যে আসলে কাজটা ঠিক করলাম নাকি ঠিক করি নাই, ব্লাইন্ড বাই করে। সো আপনাদের সামনে সেই জিনিসটা ডিসক্লোজ করবো। কোন পারফিউমটা নিয়ে কথা বলতেছে? পারফিউমটার নাম হচ্ছে ইনটক্সিকেট মিস্টিক লা ফাড়ি ফেরি। ইয়েস, এই, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পারফিউমটা কোন হাউসের, ব্র্যান্ডের নাম কি, সেই জিনিসটা খুঁজতে আমার খবর হয়ে গেছে। উপরে LF লিখা, এখানেও LF লিখা, এখানে অনেক কাহিনী, জন্ম কবে হয়েছে, বৃত্তান্ত, হ্যান ত্যান, বুকি টুকি, দ্য ফ্রেগ্রেন্স ওপেন উইথ আ ভিভিড বার্স্ট অফ ফ্রেশনেস, মানে অনেক লেখাপড়া, ঠিক আছে। এখানেও কি ফেডি মিস্টিক ইনটক্সিকেট, কিন্তু আসলে ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের নাম খুঁজতে খুঁজতে বাইর করলাম এটা হচ্ছে খাদলাজের। কিভাবে বাইর করছি জানেন? এখানে, এই যে এখান দিয়ে হ্যাসকা একটু ছোট্ট করে লিখে রাখছে যে প্রোডাক্ট অফ আল খাদলাজ পারফিউম ইন্ডাস্ট্রি LLC। জানি না তাদের কেন এত লজ্জা নিজেদের নাম বলতে, বাট আসলে এই বিষয়টা পিকুলিয়ার। এনিওয়েজ, প্রোডাক্টটা আসে, ট্রাই করি, এবং ট্রাই করার পর সাথে সাথে মনে হয় যে আমি বোধহয় এই ধরনের স্মেলটা আগেও কোথাও ট্রাই করছি। কোথায় ট্রাই করছি মগজে আসতেছিল না। সো ফ্রেগনেন্টিকার দ্বারস্থ হই, এবং সেখান থেকে যখন আমি বুঝতে পারি এবং মনে হয় যে বিষয়টা আসলে সেরকম না যেটা ফ্রেগনেন্টিকা বলতে চাচ্ছে। সো বটলটা দেখাই আগে। ভেরি হেভি, ভেরি হেভি একটা বটল, ভেরি হেভি, এবং কালার কম্বিনেশনটা খুব সুন্দর, গ্রিন থেকে আস্তে আস্তে ডার্ক কালার হয়ে আসছে। ক্যাপের মাথায় একটা হাঁসের ডিম, সরি হাঁসের ডিম না, এটা কোনো একটা দামি পাথর টাইপের একটা ভাইব আনতে চাইছে। এই হচ্ছে ক্যাপ, ক্যাপটা যথেষ্ট ভারী, মেড অফ প্লাস্টিক, বাট খুবই ভালো প্লাস্টিক। স্প্রেয়ারটা একটু দেখাই আপনাদেরকে। স্প্রেয়ারটাও খুব সুন্দর স্প্রেয়ার, জাস্ট দেখেন, মানে স্প্রে করে মজা লাগছে দেখে এতগুলা স্প্রে মেরে দিছি। ওকে, ভালো। আসেন, এটা কোন পারফিউমের ডুপ হিসেবে বলতে চায় ফ্রেগনেন্টিকা? বলতে চাই হচ্ছে এটা প্রাডার প্যারাডাইম। ওকে, সো অনেকেই দেখলাম যে এটাকে বলে হচ্ছে এটা প্রাডা প্যারাডাইমের সাথে মিল আছে। আমার কাছে প্রাডা প্যারাডাইমটা নাই। আমি এটা যে কোনো একটা স্টোরে ট্রাই করছি। আই এম আ বিগ ফ্যান অফ প্রাডা পারফিউমস, এবং তারা অনেক দিন পর একটা পারফিউম রিলিজ করে, সো আই ওয়াজ সুপার এক্সাইটেড টু ট্রাই ইট। কিন্তু প্যারাডাইমটা আমি ট্রাই করার পর আই ডিডন্ট ফিল এক্সাইটেড টু বাইট। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে একটু ওই সিট্রাসি, ফ্রুটি, সুইট কাইন্ড অফ একটা স্মেল, যেটা ইউনিক না। আমার কাছে খুব স্পেশাল কিছু লাগে নাই দেখে আমি কিনি নাই। দেন আমি এটা ট্রাই করলাম। এটা আমি পেয়েছি হাতে অলমোস্ট 4 to 5 days। আমি একদিন ফুল ওয়্যার দিছি এবং একদিন রাতে ওয়্যার দিছি। হ্যাঁ, সো বেসিক্যালি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এই পারফিউমটা ইজ আ ব্লেন্ড অফ টু হিট পারফিউম বর্তমান সময়ে। একটা হচ্ছে প্রাডা প্যারাডাইম, এবং YSL এর যে একটা নতুন লাইন আসছে মাইসেলফের একটা ভাইব আমি এটার মধ্যে পাই, মিক্স পাই। এটার স্মেলটা কেমন আমি যদি আপনাকে বলি, এটার মধ্যে আপনি কিছু রেগুলার আমাদের যে পছন্দের কিছু DNA আছে, ওয়াটারমেলনি যে স্মেলটা আছে, সেই ধরনের একটা ভাইব আপনি পাবেন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, আমি এভাবে বলবো যে নেট্রো রেড পারফিউমটা আপনারা ট্রাই করছেন? নেট্রো রেড, ওইটা বা হাওয়াস, এই ধরনের একটা ফ্রুটি, সিট্রাসি, সুইট একটা ওপেনিং এটা আপনি পাবেন। বাট এটার মধ্যে একটাই ডিফারেন্স আছে, এই পুরো জিনিসটার মধ্যে একটা মাস্কি, একটু উডি একটা ফিল আছে। উডি বলতে হচ্ছে মানে আপনার উড আছে না, মনে হয় যে এটাকে কোনো একটা জায়গায় একটা উদের একটা হালকা বাড়ি আছে এটার মধ্যে। ঠিক আছে, খুব সুন্দর স্মেলটা। যারা এই ধরনের স্মেল পছন্দ করেন তাদের এটা আসলেই ভালো লাগার মতো একটা স্মেলটা আপনি অফিসে ওয়্যার করতে পারবেন না, অফিসের জন্য ইট উইল বি আ লিটল সুইট। এটা পারফেক্ট হবে হচ্ছে আপনি যদি ডে টাইমে ফ্রেন্ডের সাথে বাইরে টাইরে ঘুরতে যান, ফাইন। রাতের বেলা এটা খুব সুন্দর একটা স্মেল ফর পার্টিজ, ফর ডেটস, ফর আউটিং, এই ধরনের ইয়েতে। স্পেশালি একটু যদি কোল্ড ওয়েদার হয়, ইট উইল বি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সামারে এটা ওয়্যার করতে কোনো প্রবলেম নাই, বাট টু মাচ হট হইলে এইটার যে একটু সুইট ব্যাপারটা আছে, হ্যাঁ, ওইটা হয়তো বা অনেকের জন্য একটু
মানে ক্লোয়িং হতে পারে, একটু অ্যানোয়িং হতে পারে। যেমন এটাতে ভ্যানিলা আছে, এটাতে মাস্ক আছে, হোয়াইট মাস্ক আছে, হ্যাঁ, সব কিছু মিলায় এটার মধ্যে একটা সুইটনেস আছে যেটা হয়তো বা একটু অ্যানোয়িং হতে পারে। বাট ওভারঅল স্মেলটাকে আমি বলবো ইট ইজ নট গ্রাউন্ড ব্রেকিং স্মেল। বাট যাদের ওয়াইএসএল মাইসেলফ, যাদের প্রাডার প্যারাডাইম পছন্দ, বা আমি আবারও বলতেছি ওই যে নাইট্রো রেড বা হাওয়াস, আইস, ওজি, ওই ডিএনএ পছন্দ, হ্যাঁ, আবার কাম্বা অ্যান্ড ফ্রিচের ইন্টেন্স ইনস্টিংক্ট, ওই ধরনের ডিএনএ পছন্দ, দে গোনা লাইক দিস ওয়ান ভেরি মাচ। এটা ফর ইয়াং ক্রাউড, দিস ইজ নট ফর ম্যাচিওর পিপল, দিস ইজ ফর ইয়াং ক্রাউড। আমাদের বয়সীদের জন্য এটা একটু টু চাইল্ডিশ টাইপের পারফিউম হয়ে যায়। বাট যারা ইয়াং, ফর অ্যান এক্সাম্পল মাত্র কলেজে উঠছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, এখন নতুন নতুন ফ্রেন্ড, রাতের বেলা বাইর হবে, ঘুরবে গাড়ি নিয়ে, হ্যাঁ, বিভিন্ন ফুড জয়েন্টে হ্যাং আউট করবে, কফি ডেটে যাবে, তাদের জন্য ইট উইল বি আ ফ্যাবুলাস পারফিউম। ওকে, প্রাইস, এটার প্রাইস অ্যারাউন্ড 3,500 টাকা, 33 থেকে 3,500 টাকার মধ্যে ইউ গনা গেট ইট। পারফরমেন্স কিন্তু সত্যি আমি খুব ভালো পাইছি। যেই কাপড়টাতে স্প্রে করছিলাম সেই কাপড়টাতে আমি এইভাবে বলবো, এটা আমি যখন রাতে স্প্রে করছি, আমি ইভেন এরপর দিন সকালেও আমার ওই টি শার্ট থেকে এটার স্মেল পাইছি। প্রজেকশন অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার মতো প্রজেক্ট করে আস্তে, এবং 5 ঘন্টা পর স্কিনে এটা একদম লাইট হয়ে আসে, বাট কাপড়ে ধরেন আরও 6 ঘন্টা বা 7 ঘন্টা টোটাল থাকে। এই প্রাইসে দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি আবারও বলবো দিস ইজ ফর ইয়াং ক্রাউড, ট্রাই দিস আউট। এটার কোনো সিজন নাই, অল সিজনে ইউজ করা যায়, বাট ডেফিনেটলি আই উড প্রেফার ইউ টু ইউজ ইট ইন নাইট, a little colder days. ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড, বাই।